হাস্যকর একটা বক্তব্য দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আসলে তারা কি কেউ কোনোদিন শেখায় না স্পন্সরের সংজ্ঞা কি বা স্পন্সর কাকে বলে, মূলত স্পন্সর আসলে কারা? এটা কি আজও পর্যন্ত মেহেদী হাসান মিরাজকে কেউ শেখায়নি? তার স্কুল কলেজের শিক্ষকদের বাদ দিয়ে দিলাম, তিনি নিজেও কি এটা বুঝে না যে আসলে স্পন্সর কারা? ভাই, স্পন্সর কিন্তু জনগণ। জনগণের টাকা ক্রিকেট চলেন আপনারা কে বলছে? কে আপনাকে এই কথাটা বললো সেটাই আসলে আমার বুঝে আসে না। স্পন্সর আসলে কি? আপনারা যে ক্রিকেট খেলেন, আপনাদের জার্সির গায়ে অনেক কিছু লেখা থাকলে রবি। রবি আসলে কারা? রবি একটা সিম কার্ড। সো আমরা কিন্তু তাদের সেই সেবাটা নিয়ে থাকি আমাদের টাকার মাধ্যমে। তারা স্পন্সর করছে বা তারা বিভিন্ন অ্যাড দিচ্ছে, আমরা সেটা দেখি, দেন কিন্তু আমরা সেখানে যাই। যার ফলে রবি যদি না চলে তাহলে টাকা কিন্তু রবি আপনাদেরকে দিবে না। বিভিন্ন ধরনের স্পন্সর বলেন, সাবানের স্পন্সর বলেন, খাবারের স্পন্সর বলেন, ড্রেসের স্পন্সর বলেন, বাইকের স্পন্সর বলেন, আরও অনেক ধরনের স্পন্সর কিন্তু আপনাদেরকে দেওয়া হয় এবং সেটা কিন্তু জনগণ থেকেই আসে। সো জনগণ কিন্তু আসলে ক্রিকেটের বাইরে না এবং জনগণের টাকা ছাড়া ক্রিকেট চলে না, এটা একেবারে ভুল ধারণা আপনার। আইসিসি শ্বশুরবাড়ি থেকে কি আপনাকে টাকা দিবে? স্পন্সরের শ্বশুরবাড়ি থেকে কি আপনাকে টাকা দিচ্ছে? না। স্পন্সর বলেন, আইসিসি বলেন, সবাই কিন্তু জনগণের টাকা দিয়েই আপনাদেরকে চালাচ্ছে। দিন শেষে বলতে চাই, জনগণের টাকা ছাড়া ক্রিকেট অচল। অচল মানে অচল। আজকে বাংলাদেশের মানুষ যদি ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনারা কি করবেন? কিছুদিন আগে যখন ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ দলে খেলতে আসছিল, তখন আপনাদের মনে আছে নাজমুল শান্ত তিনি মাইকে অ্যানাউন্স করে টিকিট বিক্রি করার ঘোষণা দিয়েছিল। সেটা যেইভাবেই হোক, বাংলাদেশের মানুষ কিন্তু ক্রিকেট খেলা দেখতে যায় নাই। তো এটা আপনারা মাথায় রাখেন। বাংলাদেশের টাকা ছাড়া, বাংলাদেশ জনগণের টাকা ছাড়া ক্রিকেট অচল অচল অচল, যে যেভাবে বলেন। আলা স্পন্সর থেকে আপনারা টাকা পান কিংবা আইসিসির পকেট থেকে পান, আইসিসি আর স্পন্সর এরা ওর বাড়ি সম্পত্তি বিক্রি করে আপনাকে টাকা দেয় না। জনগণের টাকা, জনগণের পণ্য কেনার টাকা, জনগণের জার্সি কেনার টাকা, জনগণের বাইক বলেন, সাবান বলেন, তেল বলেন, লবণ, নুন ইত্যাদি ইত্যাদি, জামা কাপড় বলেন, যেসব জিনিসের অ্যাড আপনারা দিচ্ছে, স্পন্সর যারা করে যে জিনিসের, বাড়ি গাড়ি যে কোনো কিছুর, এইগুলো জনগণ কিনে বিধায় ওই স্পন্সরগুলো আপনাদেরকে টাকা দিচ্ছে। জনগণ যদি এইগুলো কেনা বন্ধ করে দিত তাহলে জীবনে কি আপনারা টাকা পাইতেন? অস্বীকার করছি না, আপনারা ক্রিকেট খেলছেন বিধায় ওরা স্পন্সর করতে পারছে, আর আপনারা ক্রিকেট খেলেন বিধায় কিন্তু আমরা ক্রিকেট খেলা দেখি। আমরা কেউই কারো থেকে আলাদা না। আপনি চাইলে আলাদা করতে পারবেন না, আপনি বিসিবিকে আলাদা করতে পারবেন না, আপনি ক্রিকেটকে আলাদা করতে পারবেন না, আপনি জনগণকে আলাদা করতে পারবেন না, আপনি কোনো কিছু আলাদা করতে পারবেন না। দিন শেষে সবাই একই জায়গার মধ্যে। সো দয়া করে আসলে ক্রিকেটটা নিয়ে আর মজা নিয়েন না। দেশের গণ্ডি পেরিয়ে গেছে এই খবরগুলো। বাংলাদেশের ক্রিকেটটারে নিয়ে আর হাসায়েন না। এটা মজা তামাশার বিষয় নয়, এটা আমাদের আত্মসম্মানের বিষয় ভাই। এটা আমাদের একটা সংস্কৃতি। এইটারে নিয়ে অ্যাটলিস্ট মজা করেন না। নিজেদের মধ্যে ঝামেলা না পাকায় আপনারা এক জায়গায় বসেন, বসে আলোচনা করে একটা সমাধান দেন। এমনিতেই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা ঝামেলার মধ্যে কিন্তু অলরেডি আমরা আছি যে আসলে আদৌ বিশ্বকাপ হবে কি না। সেইখানে আপনারা আবার এই ধরনের তামাশা শুরু করেছেন যেখানে বহির্বিশ্বের মানুষ হাততালি দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে নিয়ে। সো রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা যারা বিসিবির দায়িত্বের মধ্যে আছেন বা যারা ক্রিকেটার আছেন, মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। কারণ রাগের মাথায় কোনো সিদ্ধান্তই ভালো আসে না। এটা গুরুজনদের কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।